আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি 2026 নিয়ে যারা চিন্তায় আছো, কোন পজিশনে কোন বিশ্ববিদ্যালয় আসতে পারে অথবা কোন পজিশনে কোন বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখা রিয়েলিস্টিক হবে, আজকে আমরা তোমাদের জন্য কথা বলবো। তো চলো দেরি না করে আমরা আমাদের মেইন ডিসকাশনে চলে যাই। তো এখানে আমি ইউনিভার্সিটি গুলোকে হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে এ ক্যাটাগরি, একটা বি ক্যাটাগরি অ্যান্ড একটা হচ্ছে সি ক্যাটাগরি। আমরা প্রথমে এ ক্যাটাগরি নিয়ে কথা বলি। এই ইউনিটে যাদের মেরিট 1 থেকে 5,000-এর মধ্যে থাকবে তারা হচ্ছে এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোকে চয়েস লিস্টে রাখতে পারো। তো এই ক্যাটাগরিতে আমরা যাদেরকে দেখতেছি তারা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, যশোর বিজ্ঞান প্রযুক্তি। এই ইউনিভার্সিটি গুলোকে তোমরা চয়েস লিস্টে রাখলে আশা করা যায় এখান থেকে তোমরা একটা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ। এরপর আমাদের আসতে হচ্ছে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি, যাদের মেরিট 5,000 থেকে 8,000-এর মধ্যে। তোমরা হচ্ছে বি ক্যাটাগরি গুলোতে ফোকাস করবা অ্যান্ড চাইলে একটা দুইটা এই ক্যাটাগরি ইউনিভার্সিটিও রাখতে পারো বা এনি চান্স যদি কোনোভাবে সাবজেক্ট চলে আসে সেই ক্ষেত্রে। বাট তোমাদের মেইন ফোকাসটা হবে হচ্ছে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি, জাতীয় কবি কাজী নজরুল, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, বেগম রোকেয়া, তারপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। আর এখানে যেটা দেখতে পারবা একটা এক্সেপশন, সেটা হচ্ছে যেটা আমাদের গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি ছিল সেটা এখানে রাখা হয়েছে। তো এটাকে বি ক্যাটাগরিতে রাখার রিজন হচ্ছে এটা যেহেতু ঢাকার কাছাকাছি অ্যান্ড এখানে সায়েন্সের খুব ভালো ভালো সাবজেক্ট থাকার কারণে সায়েন্সের স্টুডেন্টরা এদিকে আর কি একটু ঝুঁকতেছে। তো সেক্ষেত্রে তোমরা এই ইউনিভার্সিটিটাকেও চয়েস লিস্টে রাখতে পারো যাদের মেরিট 5 থেকে 8,000-এর মধ্যে আছে। এরপর লাস্টলি আমাদের সি ক্যাটাগরির ইউনিভার্সিটি, যাদের মেরিট 8,000 থেকে 20,000-এর মধ্যে আছে তারা এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারো। এখন এখানে কথা হচ্ছে 20,000 পর্যন্ত মেরিট নাও যাইতে পারে, আবার যাইতেও পারে। সো এখানে একটা চান্সেস থাকতেছে, সেই জন্য আমি বলবো যে যেহেতু এটা আমাদের লাস্ট এক্সাম, এরপর আর কোনো এক্সাম নাই, সো যাদের মেরিট আছে 20,000-এর মধ্যে তোমরা জাস্ট অ্যাপ্লাই করে রাখতে পারো। যদি বাই এনি চান্স কোনো সাবজেক্ট চলে আসে তাহলে তো অনেক ভালো। চলো আমরা এবার একটু দেখি বি ইউনিটের কি অবস্থা। সো বি ইউনিটের ক্ষেত্রেও আমরা সেম কাজ করছি, তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি, এ বি সি। সো এই ক্যাটাগরি ইউনিভার্সিটিতে বি ইউনিটে যেটা আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল, বেগম রোকেয়া, ইউনিভার্সিটি অফ বরিশাল, তারপর হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি, যশোর বিজ্ঞান প্রযুক্তি, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি। সো বি ইউনিটে যাদের মেরিট থাকবে হচ্ছে 1 থেকে 1500-র মধ্যে তোমরা এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবা, ইনশাল্লাহ এখান থেকে তোমরা সাবজেক্ট পাবা কোনো না কোনো ইউনিভার্সিটিতে। তারপর হচ্ছে যাদের মেরিট 1500 থেকে 2500-র মধ্যে তোমরা বি ক্যাটাগরি গুলোতে ফোকাস থাকবা, চাইলে একটা দুইটা এই ক্যাটাগরি ইউনিভার্সিটি ইনক্লুড করতে পারো যদি সাবজেক্ট চলে আসে, এরকম আর কি। বাট তোমরা বি ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে শিওরলি সাবজেক্ট পাবা। এরপর লাস্টলি যেটা আসতেছে সি ক্যাটাগরি, 2500 থেকে যাদের মেরিট 4,000-এর মধ্যে থাকবে তোমরা সি ক্যাটাগরিতে ফোকাস করবা। এখন এখানেও সেম কথা, 4,000 পর্যন্ত নাও যাইতে পারে, আবার যাইতেও পারে। সো যেহেতু একটা চান্সেস থাকতেছে এই জন্য আমরা অ্যাপ্লাই করে রাখবো, এটাই হচ্ছে সাজেশন। তো আমরা এখানে যদি দেখি বি আর সি ক্যাটাগরিতে কি কি ইউনিভার্সিটি আছে, যেমন বিতে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি, এই ইউনিভার্সিটি গুলো আছে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি সি ক্যাটাগরিতে নিউ ইউনিভার্সিটি আছে একটা, নওগাঁ ইউনিভার্সিটি। লাস্টলি আমরা যেটা দেখবো হচ্ছে সি ইউনিটের ব্যাপারে। সো সি ইউনিটের এবিসি ক্যাটাগরি সেম, ইউনিভার্সিটি গুলো মেরিটে একটু চেঞ্জ আছে। যাদের মেরিট হচ্ছে 1 থেকে 1500 তোমরা এই ক্যাটাগরিতে ফোকাস করবা, চয়েস লিস্টে রাখবা। 1500 থেকে 2200 যারা, তারা হচ্ছে বি ক্যাটাগরিতে যাবা, মানে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই করবে। অ্যান্ড তোমরা চাইলে এই ক্যাটাগরিরও কিছু ইউনিভার্সিটি রাখতে পারো যদি সাবজেক্ট চলে আসে বাই এনি চান্স, এরকম আর কি। তো একবারে যে আসবে না এরকম না, আসার চান্সেস আছে। সো তোমরা এখানে ইনক্লুড করতে পারো, ধরো ইসলামিক ইউনিভার্সিটি ইনক্লুড করলা বা বরিশাল ইউনিভার্সিটি ইনক্লুড করলা, এরকম ব্যাপারটা আর কি। লাস্টলি হচ্ছে আমাদের সি ক্যাটাগরি। সি ক্যাটাগরি হচ্ছে 2200 থেকে 3500 যাদের মেরিট থাকবে তারা হচ্ছে সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। এখানেও সেম কথা, 3500 পর্যন্ত যাওয়ার চান্সেস একেবারে নাই এরকমও না, আবার অনেক বেশি আছে এরকমও না। সো আমরা সেফ সাইড থাকতে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সে হচ্ছে মোটামুটি বিষয়। আমি এই পিডিএফটা আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে রাখবো যেন তোমরা আরো ইজিলি বুঝতে পারো সবকিছু, যে মেরিট অনুযায়ী আচ্ছা আমি কোথায় অ্যাপ্লাই করতে পারি, কোথায় কোনটা চয়েস লিস্টে রাখতে পারি। অ্যান্ড গুচ্ছ নিয়ে আমরা নেক্সট আরো কিছু ক্লাস ইনশাল্লাহ আনা ট্রাই করব, সেজন্য আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।